জীবনে প্রেম আবেদন তো প্রচুর পেয়েছো জীবনে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, নিজের দিকে পছন্দ জিজ্ঞেস করছো। তোমার আইডিয়াল বয়ফ্রেন্ড কিরকম হবে তুমি মনে করো? খুব ইম্পর্টেন্ট নারী চরিত্র সত্যজিৎ রায়ের প্রত্যেকটা ক্যারেক্টারই আমি প্লে করেছি, তো ওইটা নিয়ে আই থিঙ্ক দিস ইয়ার বা নেক্সট ইয়ার মেবি ইটস রিলিজ। পরিচালক ও পার্বতীর হাতটা গিয়ে মানে থাকলেই যেন শান্ত হয়ে যায়। লেটস সি। নায়ক তো সম্প্রতি রিভাইভ করে একটু এক্সট্রা সিনস অ্যাড করে এইবারে এসছে, রাইট? কিন্তু আমার দেখা হয়নি। আমার অ্যাকচুয়ালি নায়ক অনেকবার দেখা, আমার নায়ক এমনি অনেকবার দেখা, কারণ কি আমি একটা আচ্ছা না এত কিছু বলে দেবো না। আমার একটা সিনেমা আসছে, এখানে চারটে খুব ইম্পর্টেন্ট নারী চরিত্র সত্যজিৎ রায়ের প্রত্যেকটা ক্যারেক্টারই আমি প্লে করেছি, তো ওইটা নিয়ে আই থিঙ্ক দিস ইয়ার বা নেক্সট ইয়ার মেবি ইটস রিলিজ। পরিচালক অভিক কবির দে দত্ত, সরি দে না দত্ত। তো ওইটা যখন আসবে তখন তো আমরা জানতে, হ্যাঁ একদম জানতে পারবে। ওটা গান বাজনা কি পছন্দ করো, মানে গান বাজনা নাচ কোনটা বেশি তোমার মন? নাচটা করি, নাচ আর ওয়ার্কআউটটা খুব মানে ফেভারিট একটা জিনিস। ওয়ার্কআউট অ্যাকচুয়ালি আমার এমন একটা জিনিস যেটা এভরি ডে আই ফিল লাইক আই হ্যাভ টু ডু। যোগা, ওয়ার্কআউট, নাচটা মাঝে মাঝে ছেড়ে দিই, মাঝে মাঝে মানে হয় এরকম 2 মাস হয়তো করছি না, তারপর আবার 4 মাস করছি, 2 মাস করছি না, 4 মাস করছি, এরকম অনেক হয়েছে। বাট আমি একটু না মানে আমার আই নিড টু রিলিজ মাই এনার্জি, আই ফিল লাইক। তো ওর জন্য আমার ওই বডি এক্সারসাইজ করতে আমার বেশি ভালো লাগে। জীবনে প্রেম আবেদন তো প্রচুর পেয়েছো জীবনে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, নিজের দিকে পছন্দ জিজ্ঞেস করছো। তোমার আইডিয়াল বয়ফ্রেন্ড কিরকম হবে তুমি মনে করো? প্রচুর ভালোবাসা, প্রচুর কমফর্টনেস, অনেস্টি, মোস্ট ইম্পর্টেন্ট অনেস্টি। এই কটা জিনিস আই থিঙ্ক ইম্পর্টেন্ট একটা মানুষের সাথে থাকার জন্য। বাকিটা ইউনিভার্স যায় যেটা চাইবে। অফকোর্স। মনের মতো মানুষ পেয়েছো না এখনো খোঁজে আছো? আমি কে বা কি জানতে চাইছি না, জাস্ট এইটা জিজ্ঞেস করেছি। কি বলবো এটাতে? আমি শিবকে খুব ভালোবাসি। শিবকে কোন মেয়েরা ভালোবাসে না? আমি ভোলে বাবার কৃপাতে আছি, সো লেটস সি। ওরকম লোক চাইছি যে অল্পতে গরম হয়ে যাবে যখন মানে না 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 কাঁপিয়ে দেবে এরকম টাইপের লোক চাইছি। পার্বতীর হাতটা গিয়ে মানে থাকলেই যেন শান্ত হয়ে যায়। এরকম ডায়লগ শুনলে ছেলেরা বলে পড়ে যাবে না বলুন তো? এখন সুন্দরভাবে বললো কথাটা, পার্বতীর হাত থাকলে যে কোনো পুরুষও ঠান্ডা হয়ে যাবে। ভালো কথা। তাহলে তুমি কি এখনো মানে পেয়েছো সেটা তুমি স্বীকার করছো না, বা এখনো খোঁজে আছো এরকম? হয়তো হয়েছে সেটা আমরা জানি না, বা তুমি জানাতে চাও না, সেটাও হতে পারে। তুমি কি বলো? লেটস সি। আরেকটা জিনিস হচ্ছে যে অভিনয়, ধরো এখন তো তুমি টোটাল বাংলাতে কাজ করবে, বম্বেতে থাকছো, হয়তো বম্বেতে তুমি পা রাখবে নতুনভাবে অভিনয় করার জন্য, ইচ্ছে তো তাই আছে। জীবনেও কিছু কখনো মনে হয়নি যে আমি যতটা শিখেছি দ্যাট ইজ নট এনাফ, আরো শিখতে চাই? আই বিলিভ শেখার কোনো শেষ নেই সব কিছুতে, ইভেন অ্যাক্টিংয়ে। আমি এখন স্পিরিচুয়ালিটিতেও আছি, স্পিরিচুয়ালিটিতে এনি সাবজেক্ট তুমি ওটার ব্যাপারে জানতেই থাকো, ওটার মানে দেয়ার ইজ নো লিমিটেশন। হ্যাঁ, তো মানে তুমি আই বিলিভ ব্রেনকে ইনফরমেশন দেওয়া সারাক্ষণ খুব দরকার, যদি তুমি চাও যে ব্রেন শুড ওয়ার্ক। তো
ব্রেনকে ইনফরমেশন দিতে থাকতেই হয়। হ্যামারিংটা করে যেতে হয়। রাইট। কিসে বেশি আনন্দ পাও? আমার বাড়িতে অ্যাকচুয়ালি 10খানা কুকুর আছে, তো আমার ওদের সাথে একসাথে থাকলে যে শান্তিটা আমি পাই, যেই নয়েজটা আমার মাথার ভেতরে হয় না, যেটা মানুষদের কিছু কিছু মানুষদের জন্য হয়, আই বিলিভ দ্যাট ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট প্লেস অ্যান্ড মোস্ট পিসফুল প্লেস।